হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, বলেন মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব। জুলাই সনদকে আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে, এটিএম আজরুল ইসলাম বললেন। আরও রয়েছে, অশান্তির আগুন নেভাতে হাত পাখার বাতাস লাগবে, বলেন চরমনাই পীর। আলোচনা করব, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই, এরকমটাই জানিয়েছেন আলী রিয়াজ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার, দাবি এনডিটিভির। বিস্তারিত আলোচনা করব। জুলাই আন্দোলনে গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি এবার নাহিদের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, জনগণের বিএনপির শক্তির একমাত্র উৎস, বললেন তারেক রহমান। জানা যাচ্ছে, পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, বলেন ফয়জুল করিম। আপনাদের জানিব, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, বলেন খুলনা ইসলামী আন্দোলন। জামাতে যোগ দিলেন বিএনপির 50 নেতাকর্মী। ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশের জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চেরোশাখুরা গ্রামে আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতাকর্মীরা দল পরিবর্তন করেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার বলেন, জামায়াতের ইসলামের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতে আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার, পাগলা থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে। এদিকে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টের থানায় আখতার হোসেন মামলা করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপি এই নেতা এ তথ্য জানান। ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তার এই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। ওই মামলায় আখতার দুজনের নাম উল্লেখ করেছেন, পাশাপাশি 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। মামলার অভিযোগে আখতার হোসেন বলেছেন, জেএফকে বিমানবন্দরের হামলার পরেও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা। ভিডিও বার্তায় আখতার আরও বলেন, একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন। ইউএনএর অর্থাৎ জাতিসংঘ যে রিপোর্ট, সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকার ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময়
স্থানীয় সময় 22 সেপ্টেম্বর বিকেল 5টার দিকে আখতার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসাবে আখতার হোসেন সেখানে যান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এই ঘটনার পর বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিজানুরকে আটক করা হয়। পরে তিনি ছাড়াও পান। আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফর সঙ্গী হিসাবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানসিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা এ সময় তানসিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তারা সেখানে বিক্ষোভ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে 22 সেপ্টেম্বর সন্ধ্যায় বিক্ষোভ করেন। রাস্তার দুই পাশে পরস্পর বিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এই ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন। এদিকে হাওরে ট্যুরিজমের কারণে মাছের ক্ষতি হচ্ছে বলেন মৎস্য উপদেষ্টা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফারিদা আখতার বলেছেন, টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজমের কারণে মাছের ক্ষতি হচ্ছে, তাই যেখানে মাছ থাকবে সেখানে ট্যুরিজম নিয়ন্ত্রণ করতে হবে। হাওরে অর্ধেকের সময় পানি আর অর্ধেকের সময় কৃষির চাষাবাদ হয়, ফলে কৃষিক্ষেত্রে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের প্রভাব থেকে যায়। রোববার দুপুরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ফরিদা আখতার বলেন, বাংলাদেশের মাছ বৈচিত্র্যপূর্ণ মেঘনা ও পদ্মা নদীর পানি দূষণ এবং ডুবোচরের কারণে ইলিশ মাছের উৎপাদন কমেছে। জিআই তালিকায় হলদার রুই কাতলা যাতে অন্তর্ভুক্ত হয় সেজন্য আরও গবেষণা করতে হবে। পরিবেশের তালিকায় যেমন বিপন্ন তালিকা রয়েছে তেমনি মাছেরও বিপন্ন তালিকা থাকা দরকার। এজন্য প্রকল্প গ্রহণ করতে হবে। কোনো মুক্ত জলাশয় তাকে ইজারা দেওয়া যাবে না, তবে যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদেরকে ইজারা দিতে হবে। একই সময় মুক্ত জলাশয়ের মাছ ছিল 60% আর বদ্ধ জলাশয়ে 40%। সেই চিত্র এখন উল্টে হয়েছে। তাছাড়া পরিবেশ ও স্বাদের দিক থেকেও এক এক এলাকার মাছ এক এক রকম। এসব মাছের গবেষণায় বিজ্ঞানীদের ভূমিকা রাখতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু জাহের মোহাম্মদ জায়েব বলেন, মাছের খাদ্য মূল্য কেন অধিক তা যথাযথভাবে এনবিআর এর কাছে তুলে ধরতে হবে, যাতে সঠিক মূল্য নির্ধারণ করা যায়। সেই সঙ্গে নতুন নতুন জাত উদ্ভাবন এবং নদ নদীর পানি দূষণ রোধে মৎস্য বিজ্ঞানীদের গবেষণায় আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। কর্মশালায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী বলেন, গবেষণার মাধ্যমে মৎস্য খাতে নতুন দিগন্তের সূচনা করতে হবে, তবেই বিদেশি মুদ্রা অর্জনের দ্বার উন্মোচিত হবে। এদিকে নীলক্ষেতের ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি সহযোগী ভেন্ডর বলেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও রাজধানীর নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য কথা বলেন। ডাকসু হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থী বিবেচনায় দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে মূল ভেন্ডরের সঙ্গে আলোচনা করে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডার অধীনে কাজে সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয়। এদিকে পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন আইজিবি। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে পূজা মণ্ডপে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিবি বাহরুল আলম। তিনি বলেছেন, পুজোর প্রস্তুতি পর্বে কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব খবর পাওয়া মাত্র পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলা বাজারে পুজো মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে যাবে আইজিবি এসব কথা বলেন। আইজিবি বলেন, অনেকের জায়গায় শোনা যাচ্ছে কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজো ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই, তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসব কেউ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছাত্রনেতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দল
আওয়ামী লীগ পুজো উপলক্ষে নাশকতা করতে পারে কিনা এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, আমরা এই